عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء জান্নাতীরা জান্নাতের কাছাকাছি যখন যাবে জান্নাতের গেট সমূহ তাদের জন্য আগে থেকে খোলা থাকবে আর এই জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে সঙ্গে সঙ্গে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ তারা সঙ্গে সঙ্গে বলবে আলহামদুলিল্লাহ কি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এবার এর পরের আয়াতে বলছেন শোনো ওই জান্নাতে যদি যেতে চাও তোমাদের কিছু করতে হবে হবে কি হবে না কি হবে কি হবে না বলো ওই জান্নাতে যদি যেতে চাও তাহলে তোমাদেরকে কিছু দায়িত্ব তোমাদেরকে বহন করতে হবে দায়িত্ব তোমাদেরকে কিছু নিতে হবে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন দুইটা কয়টা বললাম আর জোরে বলুন না কয়টা দুইটা দায়িত্ব দিয়েছেন ফামাউ কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর মানুষ শোনো তোমরা যদি ওই জান্নাতে যদি যেতে চাও আর আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তোমরা যদি করতে চাও আমি আল্লাহর নৈকট্য তোমরা যদি লাভ করতে চাও তাহলে তোমাদেরকে দুইটা কাজের দায়িত্ব নিতে হবে নাম্বার 1 হলো ফালইআমাল আমালান সালিহা নেক কাজ করতে হবে ভালো কাজ করতে হবে দ্বিতীয় নম্বর দায়িত্বটি হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না কি বাবার ওইদিকে তাকাচ্ছেন কেন জি ওখানে যাও কিছু হয়নি আপনারা বসুন জি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা শেষ না হওয়া পর্যন্ত বক্তব্য সবটা বুঝে আসবে না আব্বাস জানেরা সেজন্য আমি আপনাদের কাছে এবার বলবো যে ওই জান্নাতে যদি আমরা যেতে চাই জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা কাজের দায়িত্ব তোমাদের নিতে হবে কয়টা বললাম দুইটা কাজের দায়িত্ব নিতে হবে নাম্বার 1 হলো ফালইআমাল আমালান সালিহান নেক কাজ করতে হবে ভালো কাজ করতে হবে দ্বিতীয় নম্বর দায়িত্বটি হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না শিরকের গুনাহ করা যাবে না এই দুটো কাজের দায়িত্ব নেওয়া যাবে ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ শিরকের গুনাহ আমরা করে ফেলি আমাদের কথার মাধ্যম দিয়ে ব্যবহারের মাধ্যম দিয়ে অনেক সময় আমরা শিরিক করে ফেলি কিন্তু আমরা নিজেরাও জানি না বুঝতে পারি না দেখবেন অনেক সময় আমরা বলি অনেক সময় আমরা বলে থাকি তুই যদি না থাকতে হয়তো আজ আমি মারাই যেতাম এমন কথা বলি না যেরকম বলি কি বলি না তুই যদি না থাকতে হয়তো আজ আমার দুপুরে খাওয়াটাই হতো না আচ্ছা বলুন তো হায়াতের মালিক কে মৌতের মালিক কে রিজিকের মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা পৃথিবীর বুকে এমন কোন সঞ্জীব নেই এমন কোন প্রাণী নেই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক স্বয়ং নিজ হাতে গ্রহণ করে নাই অবশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেছি রিজিকের দায়িত্ব হলেন আল্লাহ আমরা অনেক সময় কথা বলে ফেলি তুই যদি না থাকতে আজ আমি মারাই যেতাম তুই যদি না থাকতে হয় আজ আমি দুপুরে খাওয়াটাই হতো না রাতের খাওয়াটাই হতো না মুসলমান ভাইয়েরা এই সমস্ত কথাগুলো হলো শিরকিয়াতের কথা এই কথাগুলি হলো শিরকিয়াতের কথা দেখবেন অনেক সময় মা বোনেরা এই কথাটা বেশি বলে থাকে জমুজ কলা খাস না তাহলে তো জমুজ ছেলে হবে বলতো না আপনাদের এলাকায় বলে আমাদের নদিয়া জেলাতে বলে মা বোনের কথাগুলি বেশি থাকে বলে বেশি বলে থাকে বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় 3-4 বছর বয়স হওয়ার পরে দেখবেন বাচ্চাদের মাথায় এই পাক দেখা যায় টিকে আমরা টিকে বলে আপনারা কি বলেন মাথায় যে পাক থাকে না কি বলেন আপনারা টিকে বলেন তো নাকি আর টিকে দেখা যায় অনেক সময় বাচ্চাদের অনেক জনের মাথায় দুটো টিকে দেখা যায় থাকে কি থাকে না মেয়েরা বলে থাকে তোর মাথায় দুটো টিকে আছে তো দুটো বিয়ে হবে বলে হ্যাঁ
ও আব্বাজানের আর একটা লক্ষ্য করুন, শিরকিয়াতের কথা কারে বলে? যমজ কলা খাস না তাহলে যমজ ছেলে হবে, এই সমস্ত কথাগুলি নারীরা বলে, এগুলি হবে সব শিরকিয়াতের কথা। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চাদের প্রথম দিয়ে দাঁতগুলি উঠে, যে দাঁতগুলি গজায় 6-7 বছর 8 বছর বয়স হওয়ার পরে বাচ্চাদের ওই দাঁতগুলি ভেঙে যায়, যায় কি যায় না বলো? আরে কথা বলুন, কি যায় কি যায় না? বাচ্চাদের প্রথম যে দাঁতগুলি উঠে 6-7-8 বছর বয়স হওয়ার পরে বাচ্চাদের ওই দাঁতগুলি ভেঙে যায়। আগেতে দাদিরা নানিরা শিখিয়ে দিত, এই দাঁতটা নিয়ে চলে যায় ইঁদুরের গর্তর কাছে, ইঁদুরকে গিয়ে বল, ইঁদুর রে তোর দাঁতটা দে আর আমার দাঁতটা নে। বলেন না আপনারা? আরে বলেন না? অনেক সময় পুকুরে গিয়ে বলে আসতো, বলে ও মাছের কাছে যা, পুকুরে গিয়ে ফেলে আয়, বলে আয় মাছ রে মাছ, তোর দাঁতটা দে আর আমার দাঁতটা নে। বলুন তো দেনেওয়ালাকে, চিল্লে বলুন তো দেনেওয়ালাকে? আর দেনেওয়ালা হলেন আল্লাহ। আর আপনি চাইলেন কার কাছে? ইঁদুরের কাছে, আপনি চাইলেন মাছের কাছে। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, এই সমস্ত শিরকিয়াতের গুনাহ, সব শিরকিয়াতের গুনাহ, শিরকিয়াতের গুনাহ হবে। সুতরাং যা কিছু চাওয়ার দরকার চাইতে হবে কার কাছে? জোরে বলুন না, কার কাছে? আর চিল্লে বলতে হবে কার কাছে? এক আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমরা শিরকি করে ফেলি, মাজারে গিয়ে বাবার কাছে চাই, মাজারে গিয়ে সেজদা করি, এটা মানত করি, সেটা মানত করি, বাবা আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আমার ছেলে হচ্ছে না, এ হচ্ছে না, তা হচ্ছে না। আব্বা জানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলো, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, দুনিয়ার কোন খাজানার চাবি কাঠি আমি নবীর কাছে নাই। খুব ভাইরাস কথা, কিন্তু খুবই মজবুত কথা। লক্ষ্য করুন, আল্লাহ পাক নবীকে বলছেন, কাকে বলছেন? আল্লাহ পাক নবীকে বলছেন, নবী গো তুমি এলান করে দাও, ঘোষণা করে দাও, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, নবী তুমি এলান করে দাও, জানিয়ে দাও, দুনিয়ার কোন খাজানার চাবি কাঠি আমি নবীর কাছে নাই। এবার একটু ব্রেন খোলুন, একটু লক্ষ্য করুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন, দুনিয়ার কোন খাজানার চাবি কাঠি আমার নবীর কাছে যদি না থাকে, তাহলে দুনিয়ার আর কারো কাছে থাকতে পারে কি? জোরে বলুন, পারে কি? ও যত বড় পিসাব হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, হ্যাঁ তার দোয়া আল্লাহ জীবিত অবস্থায় থাকা হয়তো কবুল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিয়াদের দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন, কিন্তু সে যখন মারা যায়, কবরবাসী হয়ে গেছে, তার কবরে গিয়ে আপনি পূজা দিচ্ছেন, ধামা দিচ্ছেন, আর শর্ত আপনি মানত করে আছেন, সেজদা দিচ্ছেন, বাবা এই দাও সেই দাও, এমনিতে সে নিজেই তো নিজে জানলে সে ব্যস্ত, আপনারে কি দেবে? আর যার যদি থাকে তো কিছুই তো নাই, নবীর কাছে নাই, তো ওর কাছে কি থাকবে? আল্লাহ পাক বলে, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, নবী তুমি বলো, দুনিয়ার কোন খাজানার চাবি কাঠি আমি নবীর কাছে নাই। নবীর কাছে যদি না থাকে, দুনিয়ার আর কারো কাছে থাকতে পারে না। পারে? আর জোরে বলুন, পারে? নবীর কাছে যে জিনিসটা নাই, দুনিয়ার আর কারো কাছে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, শিরকিয়াতের গুনাহ থেকে তোমাদেরকে মুক্ত থাকতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। প্রথম নম্বরটা হলো নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এই নেক কাজ করে যে আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন না, তা পাবেন না। আপনারা যদি মনে করেন ভালো কাজ করলে আমি নেকি পাবো, ভালো কাজ করলে আমি সওয়াব পাবো, আল্লাহ পাক বলে না না না, ভালো কাজ করলে তুমি যে নেকি পাবে, সওয়াব পাবে না, তা পাবে না। ভালো কাজ করে নেকি পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য আবার দুটো শর্ত আছে। কয়টা বললাম? আরে জোরে বলুন না, কয়টা? ভালো কাজ করে নেকি পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য আবার দুটো শর্ত আছে। এক নম্বর শর্ত হলো ভালো কাজটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। জোরে বলুন না, কাকে? ভালো কাজটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। আজ আপনারা যে জলসা দিয়েছেন, বিভিন্ন আলেম নিয়ে এসেছেন, ওলামা নিয়ে এসেছেন, বড় বড় বক্তা আপনারা নিয়ে এসেছেন, আপনাদের মনের নিয়ত যদি এই হয়, এলাকার মানুষ আমাদের প্রশংসা করবে, এলাকার মানুষ আমাদেরকে মহব্বত করবে, ভালো বলবে, দেখ অমুক গ্রামে কুমড়োখালীতে বিরাট একটা জলসা দিয়েছিল, মানুষ আমাদের সুনাম করবে, মানুষ আমাদেরকে ধন্য দেবে, আমাদেরকে ধন্য দেবে, আমাদেরকে সুনাম করবে। এই যদি নিয়ত হয়, মনে রাখবেন কানা করিও সব মিলবে না। মিলবে? বলুন।
এই যদি নিয়ত হয়, মানুষকে দেখালাম, মানুষ আমাদেরকে ভালো বলবে। বিরাট অনেক বক্তা নিয়ে এসেছিলাম, সারা রাত্রি ধরে জালসা হয়েছে, মানুষ আমাদেরকে নাম করবে, সুনাম করবে। এই যদি নিয়ত হয়, কানা করিও সওয়াব মিলবে না। নাম্বার 1 হতে হবে, এই ভালো কাজটা হতে হবে আল্লাহকে রাজি